প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চতুর্থ অধ্যায় শিশু সুরক্ষা এর অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। আগের অধ্যায়গুলোর প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, 1 নম্বরের প্রশ্ন, কোথাও ছুলে গুড টাচ বলা হবে? অপশন ক লিখবে উভয় ক্ষেত্রেই, হাতের তালু ও হাতের চেটো। 2 দেখে নাও, কোথায় ছুলেই খারাপ স্পর্শ? অপশন গ হচ্ছে ঠোঁট। 3 নম্বর, খারাপ স্পর্শে সংস্পর্শে আসলে কি করতে হবে? অপশন গ উপরে সবকটি পর্যায়ে প্রয়োগ করতে হবে এবং অভিভাবকদের তৎক্ষণাৎ জানাতে হবে। 4 দাগের প্রশ্ন, কে কে জরুরি প্রয়োজনে কখন তোমার শরীর স্পর্শ করতে পারেন? অপশন ঘ ওপরের সবকটি ক্ষেত্রেই। 9 দাগের প্রশ্ন দেখে নাও। দেখো, সবুজ রং, এটা হচ্ছে অপশন 2 ভালো স্পর্শ। খ দেখো, হলুদ রং, এটা হচ্ছে এক একটা করবে সচেতনভাবে প্রয়োজনে স্পর্শ করবার চেষ্টা হলেই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। লাল রং হচ্ছে 3টা, খারাপ স্পর্শ দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। চলো নেক্সট প্রশ্ন, পস্কো আইন কাদের সুরক্ষা প্রদান করে? অপশন গ শিশুদের। 11 কারা শিশু? অপশন গ 18 বছর বয়স পর্যন্ত বালক ও বালিকা উভয়। 12 শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? অপশন গ লিখবে শনাক্ত ও রিপোর্ট করতে হবে। 13 দেখো, যদি কেউ পর্নোগ্রাফির উদ্দেশ্যে অশ্লীল ছবি প্রকাশ করে তাহলে কি শাস্তি হতে পারে? অপশন ঘ জেল 5 বছর আর জরিমানা। 14 যদি কেউ কাউকে যৌন অপরাধ করতে প্ররোচনা দেয় বা সাহায্য করে তাহলে কি শাস্তি হবে? অপশন ঘ লিখবে জেল 3 বছর আর জরিমানা। নেক্সট দেখো 15 নম্বরের প্রশ্ন, কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানালে কি কোনো শাস্তি হতে পারে? অপশন গ লিখবে জেল 6 মাস আর জরিমানা হতে পারে। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, কোনো ব্যক্তির মানহানি, হুমকি বা কোনো কিছুর অপরাধের উদ্দেশ্য নিয়ে কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মিথ্যা বয়ান দেওয়া দণ্ডনীয় অপরাধে কি শাস্তি হবে? অপশন ঘ লিখবে জেল 6 মাস আর জরিমানা। 17 দেখো, যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? এখানে উপরে সবকটি কিন্তু সঠিক অ্যান্সার, এখানে একটা অপশান দেওয়া দরকার ছিল, ঠিক আছে, সবকটাই রাইট হবে। 16 শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সুরক্ষা কারা দেবে? অপশন ঘ পুলিশ, বিশেষ পুলিশ, ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত। 19 প্রশ্ন, যৌন হেনস্থার শিকার শিশুটিকে আদালতে কে প্রশ্ন করতে পারে? অপশন গ লিখবে শুধু আদালতই পারে। 20 দাগের প্রশ্ন, শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ 2012 আইনকে কি বলা হয়? অপশন ক লিখবে পস্কো আইন। 21 দেখো, যৌন নির্যাতন প্রতিরোধে আক্রান্ত শিশুকে কি করতে হবে? অপশন ঘ, এখানে ওপরে সবকটি কিন্তু হবে উত্তর। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।